হ্যালো ফ্রেন্ডস, দ্য বংশেপ শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি বেসনের লাড্ডুর রেসিপি নিয়ে এসেছি। আর কটা দিন পরেই গণেশ চতুর্থী, আর সেই উপলক্ষে আমি এই বেসনের লাড্ডুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা খুবই সহজ পদ্ধতি, খুব অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে চটপট বানানো হয়ে যায়। তাহলে চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। একটা এরকম মেজারিং কাপ নিয়েছি, এই কাপের মাপই আমি বেসনটা নিয়ে নেব। 2 কাপ বেসন নিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার 4 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গলে যাবার পর 2 কাপ যে বেসন নিয়েছিলাম সেই পুরো বেসনটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেসনটাকে আমি ভেজে নিচ্ছি। আর বেসনের মধ্যে যে লাম্পস অর্থাৎ যে গুডলিগুলো আছে সেইগুলো স্প্যাচুলার সাহায্যে একটু করে স্ম্যাশ করে দেব। এইভাবে লাম্পসগুলোকে স্ম্যাশ করে দিচ্ছি। এইভাবে বেসনটাকে আমি ভেজে নিচ্ছি, আর মাঝে মাঝে আমাকে অল্প অল্প করে ঘি দিতে হবে, একবারে কিন্তু ঘিটা দেয়া চলবে না। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এটা আমাকে বানাতে হবে। গ্যাসের ফ্লেম যদি মিডিয়াম অথবা হাইতে দেয়া হয় তাহলে বেসন কিন্তু পুড়ে যাবে, সেই জন্য পুরোটাই আমাকে লো ফ্লেমে রেখে বানিয়ে নিতে হবে। বেসনের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে আর অনেকটা ড্রাই হয়ে যাচ্ছে। এরপর আমাকে অল্প অল্প করে ঘি এর মধ্যে দিতে হবে। 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। বেসনটা এরকমভাবে ভাজতে ভাজতে কালারটাও চেঞ্জ হয়ে আসছে আর এর থেকে একটা সুন্দর গন্ধ বার হচ্ছে। আরও একটু ঘি দিতে হবে, সেই জন্য 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। এইভাবে অল্প অল্প করে ঘি দিয়ে দিয়ে বেসনটাকে ভেজে নিচ্ছি। একবারে অনেকটা ঘি দিয়ে দিলে এর থেকে অনেকটা ময়েশ্চার বেরিয়ে যাবে আর তখন লাড্ডুটা কিন্তু বানাতে খুবই অসুবিধা হবে। সেই জন্য অল্প অল্প করে ঘি দিয়ে দিয়ে যতটা লাগবে সেইভাবে বুঝে আমি বেসনটাকে ভেজে নিচ্ছি। বেসন থেকে দেখুন অনেকটা ময়েশ্চার বেরিয়ে এসেছে। এটা মোটামুটি বানাতে আমার 20 মিনিটের মতন টাইম লাগছে, অর্থাৎ বেসনটাকে ভাজতে ঘি দিয়ে আমার 20 মিনিটের মতন লাগছে। বেসনের কালারটা দেখুন বিস্কিটের কালারের মতন চলে আসছে আর অনেকটা সফট আর স্মুথ টাইপের হয়ে গেছে। টোটাল 20 মিনিট বেসনটাকে এইভাবে ভাজার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পুরোটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে ঠান্ডা করে নেব। এই গরম বেসনের মধ্যে যদি চিনি দিই তাহলে চিনিটা কিন্তু গলে যাবে, তাই এটাকে আমাকে ভালো করে আগে ঠান্ডা করে নিতে হবে। আর চিনিটা গলে গেলে তখন লাড্ডুটা বানাতেও অসুবিধা হবে। বেসনটা যখন উষ্ণ গরম থাকবে তখনই আমি চিনিটা দিয়ে দেব। যে কাপের মাপে বেসন নিয়েছি সেই কাপের মাপেই হাফ কাপ চিনিকে আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি।
চিনিটা কিন্তু আমি খুব মিহি করে গুঁড়ো করিনি, একটু দানা দানা ভাব আছে। এই দানা দানা ভাব থাকলেই লাড্ডুটা খেতে বেশিই ভালো লাগবে। বেসনটা যখন উষ্ণ গরম আছে তখন আমি পুরো চিনিটা বেসনের মধ্যে ঢেলে দিচ্ছি। হাফ টিস্পুন এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে দিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেবার পর আমি গোল গোল করে লাড্ডু পাকিয়ে নেব। লাড্ডুটা পাকানোর সময় যদি মনে হয় যে একটু নরম নরম লাগছে, পাকাতে অসুবিধা হচ্ছে, তাহলে এটাকে আপনারা 10 মিনিটের মতন ফ্রিজের মধ্যে রেখে দেবেন নর্মাল টেম্পারেচারে। তারপর বার করে নিয়ে লাড্ডুটা পাকিয়ে নেবেন। খুব ভালোভাবে তখন লাড্ডুটা বানানো হয়ে যাবে। এরপর আমি একটা একটা করে লাড্ডু পাকিয়ে নিচ্ছি। এইভাবে আলতো হাতে আস্তে আস্তে করে গোল করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের লাড্ডু বানিয়ে নেবেন। দেখুন এইভাবে আমি সব লাড্ডুগুলোকে পাকিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এইভাবে আমি এক এক করে সব লাড্ডুগুলোকে বানিয়ে নিচ্ছি। লাড্ডুগুলো সব পাকানো হয়ে গেছে। এরপর এর ওপর আমি কেটে রাখা কাজু দিয়ে দিচ্ছি। এতে লাড্ডুটা দেখতেও সুন্দর লাগছে। এখানে আমি কাজু দিয়ে গার্নিশ করছি, তো আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম দিয়ে লাড্ডুগুলোকে গার্নিশ করে নিতে পারেন। এই লাড্ডু সঙ্গে সঙ্গে বানিয়ে খাওয়ার সময় এটা একদম নরম টাইপের থাকবে, আর যত সময় যাবে লাড্ডুটা আস্তে আস্তে শক্ত হতে থাকবে। একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা একদম সফট। এটা যত সময় যাবে তত এটা আস্তে আস্তে ভেতরটা শক্ত হয়ে যাবে। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।